এখানে আমাদেরকে 65 ও 1কে গুণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি 65 গুণ গুণ 1, অথবা অন্যভাবে লিখলে 65.1 উভয় ক্ষেত্রেই একই অর্থ। 65 গুণ 1কে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি একবার 65 যোগ করছি, অথবা বলতে পারি 65টি 1 একত্রে যোগ করছি। যেভাবেই হোক না কেন 65 গুণ 1-এর ফলাফল 65 হবে। আসলে 1-এর সাথে শূন্য বাদে যাই যোগ করা হোক না কেন ফলাফল ওই সংখ্যাটি হবে, অর্থাৎ এটি যাই হোক না কেন এটির সাথে 1 গুণ করা হলে ফলাফল ওই একই সংখ্যা হবে, একই সংখ্যা অর্থাৎ 65 হবে। একটু গুছিয়ে বলা যাক, আমরা যদি যে কোনো একটি শূন্য স্থান নেই এবং এর সাথে 1কে বিন্দু বা ফোঁটা আকারে লিখে গুণ করি, অথবা উভয়ের মাঝে গুণ চিহ্ন বসিয়ে গুণ করি, তাহলেও ফলাফল ওই শূন্য স্থানটিই হবে। সুতরাং আমি যদি 3 গুণ 1 লিখি আমি ফলাফল পাবো 3। যদি আমি 5 গুণ 1 লিখি আমি ফলাফল পাবো 5। আসলে বলা হচ্ছে 5 একবার। একইভাবে আমি যদি 157 গুণ 1 লিখি, 157 গুণ 1 লিখি, ফলাফল 157 হবে। তাহলে বুঝেছো আমি কি বোঝাচ্ছি?